ডিমের কারি তো অনেক রকমের খেয়েছেন, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই ডিমের কারিটা একবার হলেও খেয়ে দেখবেন। আমি আজকে এইভাবেই রান্না করব। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে একটু চিড়ে নিলাম, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখার পরে কড়াইতে তেল গরম করতে দিলাম। তেলটা সামান্য গরম হলে ডিমগুলোকে ছেড়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। ডিম ভেজে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এরকমভাবে ডিমগুলো ভেজেছি, একটু লাল লাল হয়েছে। ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা ইচ্ছা করলে নাও দেওয়া যেতে পারে। এর মধ্যে একটা বড় টমেটো আর 1 ইঞ্চি আদা বাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে কষবো। আলুটা একটু লাল লাল ভাজা হওয়ার পরে আমি টমেটো আর আদা বাটাটা দিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। জলটা প্রয়োজন অনুযায়ী দিতে হবে। যখন এইভাবে তেল ছেড়ে আসবে মশলার থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা একটু জলে গুলে দিয়ে দিলাম। ভালো করে কষাবো। এবারে এতটাই ভালো করে কষাবো যে খুব ধিমে আছে এটা কষতে কষতে তেল ছেড়ে আসবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তাই এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল রেখে। একটু ঢাকা দিয়ে ফুটতে দেব, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। ভালো করে ফুটে গেছে ঝোল, আলুটাও খানিকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এই ডিমের কারিটা এত ভালো হয় খেতে, এতে যে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি সেটা বোঝাই যায় না। এর স্বাদটা একদম ভিন্ন ধরনের। দিয়ে দিলাম গরম মশলা আর ঘি, আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নেব। ঝোলটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথে পরিবেশন করা যায়।